প্রথমত আমাদের ওয়ার্কিং ডেজ ডেফিনেটলি কমে গেছে। এটা কিন্তু বড় রকম একটা ইম্প্যাক্ট পড়ে গেছে বোথ ঈদে। অ্যান্ড এটাকে রিভার্স করা ভবিষ্যতে ইট উইল বি আ চ্যালেঞ্জ। এখন আমরা এমনিতে কিন্তু অলওয়েজ টাইট স্কেজুল থাকি। এটা কিন্তু বুঝতে হবে গ্লোবালি কিন্তু এখন শর্টার লিড টাইম ফ্যাশন প্রোডাক্টস, দিস ইজ দ্য ট্রেন্ড। এখন আমরা এরকম একটা মানে ক্রাইসিসের ভিতরে ওয়ার্কিং ডেজ যদি অল অফ আ সাডেন ড্রপ করে উইদাউট মানে প্রায়ার নোটিস অ্যান্ড প্রায়ার ডিসকাশন অর প্রপার রোড ম্যাপ, এটাতে কী হয়? এটা শুনতে মনে হয় খুবই ইজি, কিন্তু প্রোডাকশন প্ল্যানিং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলো কিন্তু মানে এভরি ডে এভরি মিনিট কাউন্টস, এভরি ওয়ার্কিং আওয়ার কাউন্টস, স্পেশালি যখন আমরা কমপ্লিট প্ল্যানিং হ্যান্ড টু মাউথ আমরা এইভাবে করে চলতে থাকি। এখন যখন এটা ওয়ার্কিং ডেজ আমাদের কমে গেল, আমাদের প্রোডাকশন ডেজ যখন ড্রপ করে ড্রাস্টিক্যালি, এখন এটা কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ড ঈদেও এই ইম্প্যাক্টটা পড়বে, 2 ঈদে, হুইচ ইজ এ মেজর ইস্যু। মোস্ট অফ দ্য গার্মেন্ট ওনার্স কিন্তু এটা নিয়ে খুবই যদিও আমরা এটার মেজর ইস্যু, আমরা এটাকে আরও আই ডোন্ট থিঙ্ক উই আর হাইলাইটিং ইট এনাফ। মোস্ট অফ দ্য গার্মেন্টস ফ্যাক্টরিজ কিন্তু এটা নিয়ে সাফার করতেছে অ্যান্ড করবেও। হিউম্যান ক্রাইয়ের আমাদের এটা নিয়ে দেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম আমাদের আপনি বলতে পারেন যে ট্যারিফের কথা, কিন্তু ট্যারিফটা কিন্তু এটা বুঝতে হবে, ট্যারিফের ইম্প্যাক্ট এপ্রিলে এটা পড়ে নেই। ট্যারিফের ইম্প্যাক্টটা আমরা দেখতে পারতেছি জুলাই অগস্ট প্রোডাকশনে গিয়ে। ওই টাইমটাতে দেখা যাচ্ছে বায়ার্স হ্যাভ বিকাম কনজারভেটিভ বিকজ অফ দ্য ট্যারিফ ইস্যু, বিকজ অফ দ্য আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্ট। Buyers are conservative to place orders due to this instability, কারণ বুঝতে পারতেছে না তো যে আগামীতে কি হবে, কি হতে যাচ্ছে। আনটিল অ্যান্ড আনলেস ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত একটা মানে প্রপার ডিসিশনে না আসে, একটা কংক্রিট ডিসিশনে, ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না। অ্যান্ড এই আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্টে কোনো বিজনেস, কোনো এন্টারপ্রেনার, কোনো স্টেক হোল্ডার, কোনো কোম্পানি, কোনো বায়ার এই ধরনের মানে ডিসিশন অবভিয়াসলি নিবে না, নিতে হেজিটেন্ট ফিল করবে, যেটা আমরা দেখতে পারতেছি, হুইচ ইজ বিং কনভার্টেড টু কনজারভেটিভ অর্ডার প্লেসমেন্ট। এখন তার মানে কি, ট্যারিফের ইস্যু যদি এটা পরবর্তীতে দেয়, তাহলে মানে ডেফিনেটলি ওয়ার্কিং ডেজ রিডাকশনের ইস্যু। অ্যাট দ্য সেম টাইম গ্যাস, বিদ্যুৎ, গ্যাস যেখানে থাকার কথা, গ্যাসের পিএসআই 10 to 15, এটা কিন্তু হয়ে আছে আপনার 1.5 to 2 PSI। মোস্ট শকিং হচ্ছে কি, গত 3 সপ্তাহ ধরে কোনো গ্যাসই নাই, জিরো। কোনাবাড়িতে কিন্তু আমার বন্ধু যাদের ফ্যাক্টরি আমি দেখতেছি যে কোনো গ্যাসই নাই, তারা কিভাবে প্রোডাকশন করবে, কিভাবে এই বায়ার ধরে রাখবে? আর মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ কিন্তু অল আর মানে টপ লেভেল ফ্যাক্টরিজ বাংলাদেশের, তারা যদি এরকম ক্রাইসিস ফেস করে, আলটিমেটলি বায়ারগুলো কিন্তু এই দেশ থেকে চলে যাবে। সরকারের উচিত ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দেওয়া, ইন্ডাস্ট্রিকে গ্যাস সাপ্লাই প্রাধান্য দেওয়া। ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে, ইন্ডাস্ট্রি বাঁচলে ইকোনমি বাঁচবে, ইন্ডাস্ট্রি বাঁচলে আমাদের এমপ্লয়মেন্ট বাঁচবে, ইনক্রিজ করবে না। আর না হলে কিন্তু উই আর হেডিং টুয়ার্ডস আ বিগ ডিজাস্টার। এটা কিন্তু সবাইকেই অ্যাওয়্যার হতে হবে। এখন যখন আমরা দেখতে পারি যে গ্যাসের প্রেশার এরকম এইভাবে করে মানে জিরো হয়ে যায়, ফ্লাকচুয়েট করে টু 1.5 to 2, প্রোডাকশন ড্রপস বাই 35%। ক্যান ইউ ইম্যাজিন? এয়ার ফ্রেট দিতে হবে মানুষের, ক্যান্সেলেশন অফ অর্ডার্স, ডেলিভারি স্লাইড। ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আমি বারবার বলতে চাচ্ছি, এটা এইসব ক্ষেত্রে কিন্তু এগুলো টলারেট করবে না কোনো বায়ারই।